মনে বাবা আমরা রাস্তায় পড়ে থাকি, আমরা কি করে বলবো বলো তো বাবু। ফাইট তো এখন দুজনের মধ্যেই বেশি চলছে, তৃণমূলের সঙ্গে বিজেপি। আমাদের মনে হচ্ছে যে রঘুনাথগঞ্জে আমাদের খলিলুরি জিতবে। তৃণমূল যে 500 টাকা ভাতাকে 1000 টাকা করেছে, মেয়েরা সব ওটাই চাইছে। হাড্ডাহাড্ডি লড়াই হবে এটুকু বলতে পারি। তৃণমূল বিজেপি। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে এবার হাড্ডাহাড্ডি লড়াই 3 প্রার্থীর মধ্যে। তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমান, বিজেপির প্রার্থী ধনঞ্জয় ঘোষ, বাম কংগ্রেস জোট প্রার্থীর মুর্তুজা হোসেনের মধ্যে। আমরা আজ বেরিয়ে পড়েছি জঙ্গিপুর লোকসভার বিভিন্ন এলাকায়। কি বলছেন সাধারণ ভোটাররা, শুনে নেব ওনাদের কাছ থেকেই। আমাদের মনে হচ্ছে যে রঘুনাথগঞ্জে আমাদের খলিলুরি জিতবে, তবে কাজ কিছু হবে এইটুকু মনে করছি না। আর আমাদের ইচ্ছা রঘুনাথগঞ্জের ভূমিপুত্ররা আরও এগিয়ে আসুক, নতুন করে ভালো করে রাজনীতি করুক। কিন্তু সবই এই বিড়িওয়ালাদের দিয়ে, বিড়িওয়ালার বিভিন্ন বিড়ি শ্রমিকদের অর্থ কম দিয়ে এরা দান করে বিভিন্ন রকমের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আজকে জিতে যাচ্ছে। কিন্তু আমাদের ইচ্ছা যে ভূমিপুত্ররা রঘুনাথগঞ্জ থেকে জিতুক। আবার তৃণমূলই আসবে, কারণ তৃণমূল যে 500 টাকা ভাতাকে 1000 টাকা করেছে, মেয়েরা সব ওটাই চাইছে যে তৃণমূলকে ভোট দেবো। এবার 500 থেকে 1000 করেছে, আবার 1500 করবে, এটা আশা নিয়ে মেয়েরা তৃণমূলকে ভোট দেবে। উন্নয়ন কি হয়েছে সেরকম তো আমি বুঝতে পারি না। উন্নয়ন, চাকরি তো সেরকম পাচ্ছে না, মানুষ বেকার ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মমতা দিদিকে চাকরির দিকে ধ্যান দেওয়া দরকার। যারা শিক্ষার্থী লেখাপড়া করে আছে ওরাকে চাকরি দেওয়া দরকার। আমার নিজের মেয়ে MA পাস আছে, চাকরি হচ্ছে না। হ্যাঁ বুঝলেন, টেট 2বার পাস করেছে, চাকরি পাচ্ছে না। আবার ক্যান্সেল, এটা ক্যান্সেল, 22-এর ক্যান্সেল করে দিয়েছে বুঝলেন। আবার পরীক্ষা দিয়েছে টেটের, এবার কি হয় দেখা যাক। কিন্তু দিদিকে ফলো করা দরকার, যারা শিক্ষার্থী মেয়ে ছেলে আছে ওদেরকে দেখা দরকার। কি করে বলবো গো, আমরা তো রিক্সাওয়ালা, কি করে বলবো। কি মনে হচ্ছে? মনে বাবা আমরা রাস্তায় পড়ে থাকি, আমরা কি করে বলবো বলো তো বাবু। কাজ কাম কি ছিল এর আগে? কার সাথে কার লড়াই, কার সাথে কার কি হবে? 3টে পার্টির লড়াই হবে। কোন কোনটা? বিজেপি আছে, কংগ্রেস আছে, তারপরে আপনার কি বলে তো ওইটা কি, বিজেপি কংগ্রেস আর সিপিএম এর সঙ্গে টিএমসি। কে এগিয়ে থাকবে কে বলতে পারবো না বাবা কে এগিয়ে থাকবে, কতটা এখনো লড়াই হবে। লড়াই হবে। আপনার নাম? আমার নাম আনন্দ। লোকসভার ভোটে কি হবে পরিস্থিতি তো বলা যাবে না, পরিস্থিতি বলা খুব মুশকিল। কে যাবে কে যাবে না এটা বলা মুশকিল। হ্যাঁ, তো তবে যা পরিস্থিতি এখন কাজের, তবে খুব একটা ভালো লাগছে না এই পরিস্থিতি। তার জন্য এই সব অনেক কিছুই বাধা বিঘ্ন আসছে। হ্যাঁ, পার্টিগত দিক দিয়ে দিয়ে ভোটার নিয়ে এইসব অনেক কিছু ঝামেলা আসছে। আমাদেরও তো ইনকাম পাতি নাই সেরকম কিছু, এই পরিস্থিতি চলছে। তার সাথে কার ফাইট, কার সাথে কার হবে? ফাইট তো এখন দুজনের মধ্যেই বেশি চলছে, তৃণমূলের সঙ্গে বিজেপি, তার সঙ্গে মাঝখানে জোট নিয়েছে কংগ্রেস আর সিপিএম। সেখানে এখনো অব্দি রেজাল্ট কি হবে বলা মুশকিল। তো বিগত দিনে কি কাজ পেয়েছেন আপনারা? বিগত দিনে এখনকার পরিস্থিতি হিসাবে আগের দিনে কাজ পেয়েছি, ভালো পেয়েছি, কিন্তু এখন সেই পরিস্থিতিতে কাজ সেরকম নাই, এখন কাজেরও পরিস্থিতি খারাপ। ক্যান্ডিডেট কে কে আছে আপনাদের? আমাদের এখানে কি হবে এখন সেটা তো বলা মুশকিল, তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে এটুকু বলতে পারি। কার সাথে কার লড়াই? তৃণমূল বিজেপি। আর জোট কোন রকম জোটের কোনো প্রভাব আমার মনে হয় না যে রঘুনাথগঞ্জে পড়বে, জঙ্গিপুরে পড়বে। লড়াই কার সাথে হবে? লড়াই তৃণমূল ভার্সেস বিজেপি, তৃণমূল ভার্সেস বিজেপি। শেষ হাসি কে আসবে মনে হচ্ছে? হ্যাঁ, শেষ হাসি কে আসবে? সেটা বলা কিন্তু খুব অসম্ভব।
তো বিগত দিনে এমপি কাজ কিরকম কি করেছে? দেখো এসব নিয়ে অতটা মাথাও আমি ঘামাই না আমরা, হ্যাঁ অতটা ঠিক বলতে পারবো না। লড়াই দুজনেরই হবে। লড়াই দুজনের মধ্যে হবে এটুকু বোঝা যাচ্ছে। আমরা এতক্ষণ জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে কথা বললাম, তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে, ত্রিমুখী লড়াই। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে শেখ শাসিক কে হাসবে 4 তারিখ প্রকাশ পাবে। জঙ্গিপুর থেকে সংবাদ প্রতিদিন .in এর জন্য সংযুক্তা চক্রবর্তীর রিপোর্ট।